হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিয়াচারিয়া আর্টস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লোটাস পন্ড অথবা পদ্মবিলের একটা মিনিয়েচার ক্রাফট। বর্তমানে এই লোটাস পন্ড খুবই ট্রেন্ডিং একটা টপিক। যদিও আমি অনেক আগেই মাটি দিয়ে লোটাস পন্ড বানিয়েছিলাম, তবুও ভাবলাম আজ না হয় সুপার ক্লে দিয়ে বানানো যাক। আর যদি তোমরা আমার মাটি দিয়ে বানানো লোটাস পন্ড দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, ওখান থেকে চেক আউট করে নিও। আমি এখানে ব্লু আর হোয়াইট কালারের ক্লে মিশিয়ে জলের এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি, আর এখানে গ্রিন কালারের ক্লে দিয়ে ঘাস বোঝানোর চেষ্টা করেছি, আর ব্ল্যাক কালারের ক্লে দিয়ে এখানে একটু স্টোনের এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। যদিও প্রথমে ভেবেছিলাম আমি এখানে শুধুমাত্র পদ্ম ফুল আর তার পাতাগুলো রাখবো, তারপর ভাবলাম দু একটা কই ফিশ রাখলেও কিন্তু মন্দ হয় না, আর সেই মতো দুটো কই ফিশও বানিয়ে দিয়েছি। কথা বলতে বলতে একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, তোমরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর আপডেট কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই চ্যানেলে রেগুলার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওই আসতে থাকে। আর তোমরা যদি আর্ট অ্যান্ড ক্রাফটের অন্য কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। কই ফিশগুলো বানানো হয়ে গেলে আমি এখানে বেশ কিছু পদ্ম পাতা আর পদ্ম ফুল বানিয়ে দিয়েছি। আর তোমরা কি জানো, এই কই ফিশগুলোকে জাপানিরা খুব লাকি বলে মনে করে। মোটামুটি সবকিছু ভালোভাবে বানানো কমপ্লিট হয়ে গেলে আমি ওপর থেকে ভার্নিশের কোট করে দিয়েছি, যাতে আমাদের পদ্মবিলটা আর একটু শাইনি মনে হয়। ভার্নিশ করার পর ঘন্টাখানেকের জন্য রেখে দিলে তৈরি হয়ে যাবে আমাদের পদ্মবিল। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।